হ্যালো এভরিওয়ান, অমৃতার পাকশালায় সবাইকে আবারও একবার স্বাগত জানাই। এখন কিন্তু রেস্টুরেন্টের স্বাদে ঘরেই তোমরাও বানিয়ে ফেলতে পারবে বেবি নান আর তার সাথে চিকেন বাটার মশলা। তবে আমার এই টিপসগুলো কিন্তু ফলো করতে হবে। তাহলে চলো শুরু করছি আজকের রেসিপি। স্কিপ না করে প্রথম থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নাও। প্রথমে 1.5 কাপ উষ্ণ গরম লিকুইড দুধ নিলাম। এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি আর 1.5 টিস্পুন ইস্ট দিয়ে ভালোভাবে গুলে নেব। লিকুইড মিল্কের পরিবর্তে তোমরা পাউডার মিল্ক উষ্ণ গরম জলে গুলে নিতে পারো। এবার মিক্সিং বলে 1.5 কাপ ময়দা নিচ্ছি। এর মধ্যে 1 টিস্পুন লবণ, 1/3 কাপ টক দই দিয়ে আগে শুকনো মেখে নিচ্ছি। এখন যে ইস্টটা আর চিনিটা গুলে রেখেছিলাম দুধের সাথে, সেই মিশ্রণটাও দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা যতটা সফট হবে বাটার নানগুলো কিন্তু তত বেশি সফট হবে। সেই জন্য একটু সময় নিয়ে ডলে ডলে মাখতে হবে। এখন কিছুটা 1 টেবিল স্পুন বাটার দিয়ে আবারও ডলে মেখে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বন্ধুরা, ময়দা যতটা নরম মাখা হবে নানগুলো কিন্তু ততটাই সফট হবে। এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এবার চিকেন বাটার মশলা বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। লেগগুলো এরকম বড়োভাবেই কাটিয়েছি, তবে এইভাবে একটু চিড়ে দিতে হবে যাতে মশলাগুলো চিকেনের ভেতর অবধি পৌঁছায়। এখানে থাই আর লেগ সব রকম পিসই নিয়েছি, তোমরা চাইলে কিন্তু বোনলেস পিস দিয়েও করতে পারো। এখন ম্যারিনেট করার জন্য একটা বোলে মাংসের মধ্যে পাতিলেবুর রস দিলাম, 200 গ্রাম জল ঝরানো টক দই, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন লবণ, রোস্টেড জিরে পাউডার 1 টেবিল স্পুন, ধনে পাউডার 1 টেবিল স্পুন, 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার আর 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে মেখে নিচ্ছি। প্রতিটা চিকেনের পিসই ভালোভাবে মশলা দিয়ে মাখতে হবে, তাহলে কিন্তু ম্যারিনেটটা খুব সুন্দর হবে। নেক্সট স্টেপে 2 টেবিল স্পুন রিফাইন অয়েল নিলাম। এর মধ্যে কিছুটা বাটার অ্যাড করছি। বাটারটা মেল্ট হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাটার মেল্ট হওয়ার পর 2 দারচিনি, 3 থেকে 4টে ছোটো এলাচ আর লবঙ্গ দিলাম। এখন এক এক করে আদা কুচি, 25 থেকে 30 কোয়া রসুন ভেজে নিচ্ছি। এবার 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি কিন্তু হালকা করে ভাজবো না। দেখো পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন লবণ অ্যাড করলাম। লবণের মাপটা কিন্তু একটু পরিমাণ বুঝেই দিতে হবে, কারণ আগেও চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু লবণ অ্যাড করতে হবে, তাই জন্য এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার 2 টেবিল স্পুন ভাঙা কাজু দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে সামান্য একটু জল অ্যাড করলাম, যাতে পেঁয়াজ সহ মশলাগুলো যাতে পুড়ে না যায়। জলটা টেনে গিয়ে মশলাটা রেডি হয়ে গেছে। এবার ব্লেন্ডিং জারে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। আর গরম অবস্থায় কিন্তু মশলা পেস্ট করব না, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে রুম টেম্পারেচারে এসে গেলে তারপরে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এইদিকে যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে গেছে, প্রায় ডবল হয়ে গেছে।
আবারও একটু মেখে নিয়ে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। যেহেতু বেবি নান তাই জন্য লেচিগুলো বেশি বড় করছি না। পুরো ডোটা 7টা লেচি কেটে নিয়েছি। সামান্য একটু ময়দা গুঁড়ি দিয়ে এবার ছোট করে বেলে নিচ্ছি। বেশি ময়দা গুঁড়ি দেবো না বেলার সময়। ময়দা গুঁড়ি কিন্তু বেশি হয়ে গেলে সেকার সময় কিংবা ভাজা করার সময় কালো কালো হয়ে যাবে, তখন বেবি নানগুলো দেখতে ভালো লাগবে না। ননস্টিকের চাটুতে আগে রুটির মতো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দুদিক উল্টে পাল্টে সেঁকে নিয়ে একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি বাটার দেওয়ার প্রয়োজন নেই, তোমরা কিন্তু বাটার ব্রাশও করতে পারো। দুদিকে একটু একটু লাল হয়ে গেলেই বুঝতে হবে নান একদম রেডি হয়ে গেছে। হাই ফ্লেমে একদমই ভাজবে না বা সেঁকবে না। হাই ফ্লেমে ভাজলে উপরটা কিন্তু চট করে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, তখন খেতে কিন্তু খুবই বাজে লাগবে। একইভাবে সব কটা বেবি নানই রেডি করে নিয়েছি। তোমরাও যদি সেম আমার প্রসেস ফলো করো, রেডি করো, তাহলে কিন্তু খুব সুন্দর সফটও হবে আর দেখতেও খুব ভালো লাগবে। নানগুলো রেডি করার পর ম্যারিনেট করা চিকেনগুলো ভাজার জন্য পরিমাণ মতো রিফাইন অয়েল নিয়ে গরম করে নিচ্ছি। তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী তেলের পরিমাণটাও নেবে। তেলটা গরম হওয়ার পর এখন লো ফ্লেমে রেখে আগে একটা একটা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা তেলে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে অবশ্যই লোতে রাখবে, হাইতে রাখবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। দুবারে সব চিকেনটা ভেজে নেব। তবে তেলে ছাড়ার সময় ফ্লেমকে লোতেই রাখার পর সব চিকেন ছাড়ার পর মিডিয়াম ফ্লেমে দুদিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব সাবধানেই ভাজতে হবে যাতে কোনো দিক পুড়ে না যায়। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। সবগুলো ভাজা হবার পর ওই তেলেই কয়েকটা কাজু বাদাম ভেজে নিচ্ছি। সামান্য লাল করে ভাজা হওয়ার পর এবার তুলে নিচ্ছি। এটা কিন্তু একদম শেষে লাগবে। চিকেন ভাজার ওই তেলেই সামান্য জয়িত্রী, কিছুটা দারচিনি, কয়েকটা ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে হালকা ভাজা করে নেওয়ার পরে মশলার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ মশলাটা নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর স্মেল বার হয় ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। কিছুটা টেনে যাওয়ার পর আবারও 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করলাম যাতে কালারটা বেশ সুন্দর আসে। যদি তোমাদের পছন্দ না হয় তাহলে কিন্তু নাও দিতে পারো। মশলা থেকে বেশ তেল বার হচ্ছে। এই স্টেপে ম্যারিনেট করার বাকি দইয়ের মশলাটা, মানে যেই দইটা দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম সেই বাকি মশলাটাও দিয়ে কন্টিনিউ ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ব্লেন্ডিং জারে সামান্য জল দিয়ে ওই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। মশলাটা যত সুন্দর কষাতে পারবে তত সুন্দর কিন্তু চিকেন বাটার মশলার টেস্টটা ভালো আসবে। এবার কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন কিছুটা টেনে গিয়ে শুকনো হবে তখন ভাজা চিকেনগুলো দিয়ে দেব। মশলাটা রেডি হয়ে গেছে। এবার এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে মশলার সাথে আলতো করে মিক্স করে দিচ্ছি। একটু সতর্ক হয়ে মিক্স করতে হবে যাতে লেগ পিসের থেকে মাংসগুলো ছেড়ে না যায়। এবার ঢেকে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে কুক করে নিতে হবে। বন্ধুরা 7 মিনিট পর আবারও দেখাচ্ছি, প্রায় রেডি হয়েই গেছে। নামানোর আগে সামান্য গরম মশলা, 1 টেবিল স্পুন কসুরি মেথি হাতে ঘষে দিয়েছি,
যাতে গন্ধটা বেশ ভালো বের হয়। কিছুটা বাটার দিয়ে মিক্স করে নিচ্ছি। সব শেষে একটু ফ্রেশ ক্রিমও অ্যাড করলাম। তোমরা কিন্তু ফ্রেশ ক্রিমের বদলে মালাইও অ্যাড করতে পারো। আর আগে থেকে যে ভাজা কাজু বাদামগুলো রেখেছিলাম সেইগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। গরম গরম পরোটা, নান, বেবি নান, বাটার নান কিংবা তন্দুরি রুটি, নানপুরি এইসবের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার পরিবেশন করব। তার জন্য 3টে তন্দুরি রুটি দিচ্ছি প্লেটে, আর এর সাথে চিকেন বাটার মশলা, 2 টুকরো টমেটো আর পেঁয়াজ দিলাম। তোমরা কিন্তু শসাটাও অ্যাড করতে পারো। আজকে আমার কাছে শসা ছিল না, তাই দিতে পারিনি। আর এইসব রেসিপির সাথে কিন্তু একটু আচার খেতে খুবই ভালো লাগে, তাই আজকে আমি লঙ্কার আচার দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর চ্যানেলে যেসব বন্ধুরা নতুন রেসিপিগুলো দেখছো তাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।